হাই ফিরে এলাম ভিডিওতে। বন্ধুরা দেখুন আমার পাখির বডিগুলো কত সুন্দর হয়েছে। তার জন্য আমি পাখিগুলোকে একটু শাক খেতে দিয়েছি, সবজি গ্রিন শাক। এতে পাখির বডিও খুব সুন্দর থাকে, পাখির শরীর ভালো হয়, তাতে পাখি সুস্থ সবল থাকে। এতে পাখির ডিমও খুব ভালো দেয়। এতে পাখির সুস্থ শরীর না থাকলে পাখির ডিম পুরষ্টি হবে না, পাখির ডিমের মধ্যে ব্লাড আসবে না, পাখির ডিমের মধ্যে বাচ্চা ঠিক হবে না, ডিম ওরা ঠিক মতো দেবে না। যতটা পাখির শরীর ঠিক থাকবে ততটা ঠিক থাকবে। এবং আপনারা যাদের পাখি চাষ আছে তারা সবাই গ্রিন সবজি সবজি সবুজ সবজি, গাছের পাতা, সবুজ জিনিস দেওয়ার চেষ্টা করবেন, যাতে পাখিগুলো মানে কী বলা যায়, যাতে ওষুধ ব্যবহার কম করা যায়। ওষুধ যত ব্যবহার কম করবেন পাখি তত বেশি সুস্থ থাকবে। বন্ধুরা, আপনারা যে কে কে পাখি চাষ করেছেন আমার এই কমেন্ট এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ওই ভিডিওতে নাম্বারে আমাকে ফোন করতে পারেন এবং এখানে আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমার যতদূর সম্ভব, যতদূর জানা আছে সেটুকু আপনাদেরকে আমি জানাবো। পাখি সম্বন্ধে অনেক কিছু আমার কাছ থেকে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, পাখি খুবই সুন্দর, পাখি চাষ করাটা খুবই ভালোও লাগে। বাড়ির বাচ্চারা সাধারণত মোবাইল থেকে দূরে থাকবে। পাখি চাষে একটা বড় একটা উপকারিতা, এখনকার বাচ্চারা মোবাইলের মধ্যে থাকে সব সময়ের জন্য, তো মোবাইল থেকে বাচ্চারা সবসময় দূরে থাকবে। পাখি চাষ আপনারা সবাই করেন, এর জন্য কতটা ঘরের প্রয়োজন, কতটা কী প্রয়োজন আমরা সবই আপনাদেরকে বলে দেবো। একটা পাখি চাষে খুব সুন্দর ইয়েও লাগে। এবং বন্ধুরা, পাখি চাষ করে আপনারা বাড়িতে বসে উপার্জনও করতে পারবেন। বাড়িতে বসে একটা ছেলে যদি বেকারত্ব থাকে, যদি পাখি চাষ করে, কিছু টাকা প্রথমে খরচা হয়, তারপর থেকে যদি সে চাষ করে একটা ছেলে বাড়িতে বসে 10,000 টাকা ম্যাক্সিমাম ইনকাম করতে পারবে। একটু সময় ধৈর্যের ব্যাপার আছে, লক্ষ্য নজর করতে হবে। পাখির দিকে যত নজর রাখবে পাখি যত সুস্থ থাকবে, তাতে আপনার ইনকামও বাড়বে, পাখি ব্রিডিং করতে ভালো হবে। এতে আপনাদেরই সুবিধা। পাখি চাষে তেমন খরচাও তেমন কিছুই নেই, পাখি দানাই খায়। দানাটা খুব একটা বেশি দাম নয়, আপনার পাশাপাশি কোনো দোকানে খুঁজলেই পাখির দানা আপনি পেয়ে যাবেন। এবং এই পাখিগুলো সমস্ত কিছু খেতে অভ্যস্ত থাকে। এরা মানে মানুষের যেমন ভাত খায়, এরা হচ্ছে এদেরকে ভাতও দিতে হয়, যাতে শরীরটা যে ঠিক থাকে। দানা, ভাত, গ্রিন শাক সবজি আপনি দিতে পারেন, যেমন ধরুন কলমি শাক, তারপর ধরুন আরও শুশনি শাক, আমাদের যেগুলো গ্রামেতে পাওয়াই যায়, এই শাকগুলো আপনি কোথাও থেকে সংগ্রহ করে পাখিগুলো। তাই বলছি বন্ধুরা, আরও পাখি সম্বন্ধে জানতে, সব কিছু করতে বা পাখি সম্বন্ধে কিছু যদি প্রয়োজন থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। পাখিকে একটু নিরিবিলিতে শান্তিতে রাখতে হয়, তাতে পাখি ব্রিডিং ভালো করে, বাচ্চা ভালো তোলে, ডিম ভালো পারে। তো সব দিক কত বাই কত ঘর লাগবে বা পাখি চাষ করতে গেলে কীরকম কী আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সব কিছুর উত্তর দেবো। কী ওষুধ লাগে, কী পাখি রোগ হয়, কত খরচা, কত বাই কত ঘর করবেন, সবই আমি আপনাকে জানিয়ে দেবো। আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করব, সব কিছু করব। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে আমাদেরকে সাহায্য করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আপনাদের সাহায্য করতে পারি। আমরা আপনাদের সাহায্য করতে পারলে অনেক খুশি হব। আমরা নিজেরা চাষ করেছি, উপকৃত হয়েছি, তাই আপনাদেরও বলছি আপনারাও পাখির চাষ করুন, ওতে অনেক উপকৃত হবেন। সব দিক থেকে আপনার প্রফিটও থাকবে, আপনি ইনকামও করতে পারবেন, আপনার বাড়ির পরিবেশটাও ঠিক থাকবে। আপনি একটা পাখি চাষ করে আপনার মানে পাখির প্রতি এমন একটা ভালোবাসা এসে যাবে যে আপনি ভালোভাবে চাষ করতেও পারবেন। পাখিগুলো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, পাখিগুলো খাচ্ছে ওরা ওদের মতো, আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমাদের সত্যি খুব ভালো লাগছে। তাই সবার বন্ধুকে আমরা অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থাকা ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আপনি বুঝতেও পারবেন পাখি কত রাখলে কতটা ভালো হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।